আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পেটাই পরোটা সঙ্গে পনির ঘুগনি। যার জন্য নিয়েছি আমি পনির কাট করে নিচ্ছি, যেটা আমি বাড়ি তৈরি করে নিয়েছি। 2 ঘন্টা আগেই তৈরি করেছি। এবার কড়াইতে অয়েল দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পনিরগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেব। তার আগে সবাইকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে হলুদ লবণ স্কিপ করে শুধু অয়েল দিয়েও ভেজে নিতে পারো। আর সবাইকে তার আগে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু, আর সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে নিও যদি ভালো লাগে ভিডিও। এদিকে আমি পনির ভালো করে ভেজে নিয়েছি। দেখো, পনির যতটা ভেজে নেবে খুবই ভালো লাগে। আর এদিকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর মটর। এখানে আলু আমি ভেজে নেব এই অয়েলেই, হলুদ লবণ যেহেতু দেয়া আছে। এই অয়েলে আমি ভালো করে একটু আলু ভেজে নেব। আলু সেদ্ধ বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। এদিকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল। দেওয়ার পর যেটা হচ্ছে জিরে, তেজপাতা আর দালচিনি, চক্রফুল আর হচ্ছে বড় ইলাইচি, শুকনো লঙ্কা আর জয়ত্রী আর 2টো গোলমরিচ সঙ্গে একসঙ্গে দিয়ে আমি ফড়ং দিয়ে নেব। যেটা দেওয়ার পর যখন জিরে ফুটে উঠবে তারপর দিয়ে নেব পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই। আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি এত বড় ভিডিও সবাই দেখতে চায় না। আর এদিকে আমি দিয়ে নিয়েছি, দেখো পেস্ট করে নিয়েছি জিরে, ধনে, রসুন, আদা, শুকনো লঙ্কা, সামান্য একটু জয়ফল, যেটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আলাদা করে। এইবার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নিয়েছি হলুদ। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এদিকে আমি দিয়ে নিয়েছি সেই যে জিরে, ধনে, জয়ফল, শুকনো লঙ্কা আর আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলা একসঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এদিকে আমি দিয়ে নিয়েছি একটু টমেটো, একটা টমেটো, বেশি না, যেটা আমি পেস্ট করে নিয়েছি। আর দেওয়ার পর আরও একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, দেখো অয়েল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা হচ্ছে দিয়ে নেব পনির আর আলু দিয়ে আরও একটু মিক্স করে নেব মশলার সঙ্গে। আর মটর যেহেতু সেদ্ধ করা আছে, মটরটা আমি কিন্তু এর সঙ্গে মিক্স করে ভাজবো না, আমি যেটা সেদ্ধ করা জল সহিত দিয়ে নেব। কেননা মটর যদি আবার ভাজি এর সঙ্গে, মানে যদি কষাই, তাহলে মটর কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য এইভাবে জলে দিয়েই কিন্তু, যে জলটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই জল আর একটু গরম জল দিয়ে নিয়েছি, গরম জল দিয়ে নেবে। আর যদি তোমরা বেশি পরিমাণ জল দিয়ে মটরটা সেদ্ধ করে থাকো তো সেই জলটাই দেবে, খুবই ভালো লাগবে। যদি মটর সঙ্গে যে জলটা দিয়ে সেদ্ধ করা হয় ওই জলটা দিলে খুবই ভালো টেস্টি হয় ঘুগনি। এবার দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। লবণ, হলুদ সবই আমি দেখে নিয়েছি। আর এদিকে দেখো পনিরগুলো কত ফুলে বড় বড় হয়েছে, দেখতেই পারছো। মানে এর ভেতর সব পনিরের ভিতরে কিন্তু মশলা গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, হাতে বেশি সময় ছিল না। আর এদিকে হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিয়েছি গরম মশলা পাউডার, যার ভেতর আছে দালচিনি, লবঙ্গ আর ইলাইচি, এই 3টে জিনিসই একসঙ্গে পাউডার করা, সেইটা আমি দিয়ে এবার নামিয়ে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। সঙ্গে থাকো, দেখো পেটাই পরোটা কিভাবে আমি তৈরি করি। দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ঘুগনি, পনির ঘুগনি যেটা রান্না করে আমি নিয়েছি। এদিকে আমি নিয়েছি ময়দা, যেটা আমি এখন ছাকনা দিয়ে, মানে টাকনা দিয়ে টেখে নেব। যাই বলো, টাকনা আর ছাকনা যাই বলো, আমি এটা দিয়ে কিন্তু টেখে নেব। কেননা অনেক সময় ময়দা প্যাকিং হলেও কিছু না কিছু, বর্ষার সময় তো কিছু না কিছু থাকেই। আর এটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি, যেটা দেখো
খুব সুন্দর করে প্যাকিং করা, কিন্তু মাঝে সাঝে কিছু না কিছু বেরই হয় এর থেকে, যেটা বাইরের থেকে আনা। এই জন্য এই দেখো, এই জিনিসগুলো কিন্তু আমাদের পেটে চলে যায়। এই জন্য সবসময় আটা হোক, ময়দা হোক, কিছুই হোক, বেসন তোমরা টেখে নেওয়ার চেষ্টা করবে, দেখবে তাহলে খুবই ভালো হয়। নাইলে এর ভেতর যে কিছুই যদি থাকে পেটে পেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এই কথাটা বললাম। এবার আমি টেখে নিয়েছি যতটুকু আমার দরকার। দেখো ওর ভেতর কি হেঁটে বেড়াচ্ছে, দেখতেই পারছো। এটা দেখলে আর খাওয়াটাই পালিয়ে যায়, কিছু করার নেই। এখন বর্ষার সময় প্যাকিং হলেই কিন্তু ময়দা এইভাবে পাওয়া যাবে। এবার ময়দা আমি যতটা হচ্ছে প্রায় 700 গ্রাম মতো আমি পাউডার, যেমন ময়দা, আমি ডো তৈরি করে নেব পেটাই পরোটার জন্য। এই জন্য আমি টাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমি কিন্তু দুটো প্যাকিং এক জায়গায় রেখেছি, তার থেকে আমি দুটো প্যাকিংই খুলেছি। একটা থেকে পুরোটা দিয়েছি আধা কিলো, আর একটা থেকে ওই 200 গ্রাম মতো দিয়েছি। দিয়ে এইবার দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ। এবার দিয়ে নেব সামান্য একটু চিনি। লবণ দেওয়ার পর আমি দিয়ে নেব সামান্য একটু চিনি, আর এই যেটা হচ্ছে অয়েল, সাদা অয়েল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। এর আগে কিন্তু আমি লবণই দিয়েছি, চিনি, এই যে চিনি তোমরা চাইলে যে হিসাবে তোমরা মিষ্টিটা পছন্দ করো সেই হিসাবে দিয়ে নেবে। আমি কিন্তু সামান্য একটু দিয়ে নিয়েছি, যেহেতু ময়দা বেশি। এবার অয়েল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। এদিকে ময়াম দিয়ে এই যে পেটাই পরোটাটা খেতে ময়াম দিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব। দেখতে পারছো ডো তৈরি কিন্তু আমি আগে থেকেই করে নিয়েছিলাম, কিছু সময় রেস্টে রেখে নেব, মানে ডো তৈরি করার পর আধা ঘন্টা মতো। এটা আমি কিন্তু পরে তোমাদের দেখাচ্ছি। এটা আগেই আমি এই কাজটা সেরে নিয়েছিলাম পানিরের সঙ্গে সঙ্গে, যেটা আমি এখন এখানেই দেখাচ্ছি তোমাদের। এইভাবে আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব ময়দা। আর বন্ধুরা আমার সঙ্গে সবসময় থাকার চেষ্টা করবে। যদি আমার ভিডিওগুলো দেখো, ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে উপর থেকে অয়েল মাখিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে নেব। দেখতে পাচ্ছ কতটা নরম আমি বানিয়ে নিয়েছি। এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে নেব। এবার এই যে কিছু সময় পর, আধা ঘন্টা পর, দেখো আমি সব পুরোটা ডো দিয়েই কিন্তু লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে নেওয়ার পর এবার আমি রুটির মতো করে বড় বড় করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে একটু ময়দা মাখিয়ে নিতে পারো, নাইলে বেলতে অসুবিধা হবে। আমিও এইভাবে একটু ময়দা মাখিয়ে নিচ্ছিলাম। এ দেখো এইদিকে সরে আসছে যেটুকু আমি পারছি, সবসময় তো বানানো হয় না। আর এদিকে বড় চাটু, যেটা বলে চাটু না, যেটা মানে বেলার যেটা উরসা, একে উরসা বলি। এখানে আমি সাদা অয়েল মাখিয়ে নিচ্ছি পুরোটা কিন্তু গোল একদম। আমার বেলারটা যত বড় সেই হিসাবে আমি কিন্তু পরোটার রুটিটা বানিয়ে নিয়েছি। এর উপরে আমি একটু ড্রাই ময়দা, মানে শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নিচ্ছি, পাউডার ময়দা। এবার মাঝখান থেকে আমি একটা কাট লাগিয়ে নেব, নিয়ে এইভাবে ঘুরে কোণের মতো করে ঘুরিয়ে নেব এক সাইড, এক কর্নার ধরে। সেই কাটা এক কর্নার ধরে আমি কিন্তু কোণের মতো করে ঘুরিয়ে নেব পরোটা। এইভাবে বানানোর জন্য ঘুরিয়ে নিয়ে এবার দুই হাতের সহায়তায় এইভাবে মানে চেপে নেব। চেপে দেখো এইভাবে তৈরি করে নেব। আগে প্রত্যেকটা লই দিয়ে আমি এইটা আগে তৈরি করে নেব, তারপর পরোটা বেলবো, নাইলে লেট হবে। আর এইভাবে আগে প্রত্যেকটা তৈরি করে নিলে পরোটা কিন্তু বেশি সময় লাগবে না তৈরি করতে। এইভাবে তোমরাও করে নেবে প্রত্যেকটা পরোটা, মানে বেলার আগে লইটা এইভাবে বেলে তারপরই এবার আমি এই যে বেলে নিচ্ছি পরোটা।
তোমরা চাইলে যদি বেলায় অসুবিধা হয় তাহলে একটু ময়দা মাখিয়ে নেবে, বেলনিতে মাখিয়ে নিতে পারো বা রুটিটায় মাখিয়ে নিতে পারো। এইভাবে ভালো করে বেলার চেষ্টা করবে আমার মতো করে। আর এই যে আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি, কেননা বেলারটা আমার একটু ছোট, একটু অসুবিধা হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু গোল করে নেওয়ার চেষ্টা করছি, তোমরাও এইভাবে গোল করে নেওয়ার চেষ্টা করবে। আটার হলে এতটা অসুবিধা হতো না, ময়দা এই জন্য একটু অসুবিধা হয় বেলতে গেলে। আর আমাদের তো রোজ তৈরি করার কাজ না, এটা অনেক দিন পর, হয়তো বছর পর একদিন একটু তৈরি করে এইভাবে আমি কিন্তু পুরোটা বেলে নেব। একদম গোল সাইজ করে বেলে নিচ্ছি, একটু সময় লাগছে তোমাদের। এবার আমি বেলে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু গ্যাসের উপরে এবার যেটা হচ্ছে ফ্রাই প্যান, ওটা বসিয়ে নিয়েছি। আর এদিকে প্যানে কিন্তু আমি সাদা অয়েল দিয়ে নিয়েছি, যেটা দেখো ক্যামেরাটা ধরার জন্য যেটা দেখা যাচ্ছে না। তোমরা কিন্তু পরোটার জন্য যে 1 চামচ অয়েল দিয়েই নেবে, বড় চামচের। তারপর দিয়ে এর উপর আমি এবার দেখো পরোটা বসিয়ে নিয়েছি। এক সাইড হলে আমি অন্য সাইডে এইভাবে খুন্তির সহায়তায় পাল্টে নেব। তারপর এর উপরে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নেব, যেখানে যেখানে অয়েলটা মাখিনি সেইখানে পুরোটা পরোটায় কিন্তু আমি একটু একটু করে অয়েল ব্রাশ করে নেব। আর এইভাবে পরোটা কিন্তু তৈরি করে নেব। প্রত্যেকটা পরোটা দেখো এইভাবে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেক সময় একটু কমই দেখা যাচ্ছে, যেটা কিন্তু মনে কিছু করো না তোমরা। এদিকে পরোটা আমি তৈরি করে নিয়েছি একটা। এবার নামিয়ে যেটার উপর বেলছি ওর উপরে রেখেই কিন্তু আমি ভালো করে পিটিয়ে নেব। একে পেটাই পরোটা বলে, এই জন্য একে ভালো করে পিটাতে হবে, তাহলে পেটাই পরোটা তৈরি হয়ে যাবে। এই যে আমি পিটিয়ে নিয়েছি ভালো করে, দেখতে পারছো কতটা পাউডার এটা পড়েছে, মানে কতটা খাস্তা হয়েছে বুঝতেই পারছো। এবার আমি এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। এই যে আরও একটা আমি এইভাবে আগে চাটুতে, মানে যেটা তাওয়া, এর উপর আমি আগে অয়েল দিয়ে নিয়েছি, এরপর আবার একটা পরোটা দিয়ে আবার আমি পাল্টে নিয়েছি খুন্তি দিয়ে। আর এখানে আমি আবার অয়েল ব্রুশ করে নিচ্ছি। আর ব্রুশ করে নেওয়ার পর আমি দুদিকেই এইভাবে অয়েল ব্রুশ করে নেব আর ভেজে নেব পরোটা ভালো করে। আর বেশি সময় লাগে না কিন্তু একবার এইভাবে ভেজে নিতে, একবার ওইভাবে কিন্তু আবার আমি ভালো করে পিটিয়ে নেব যতটা আমার সম্ভব। গরম, হাত লাল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, পেটাই পরোটা পিটিয়েই তৈরি করতে হয়। এদিকে তৈরি করে নিয়েছি, এবার দিয়ে নিচ্ছি পনির আর ঘুগনি থালায়। আর এদিকে দেখো পেটাই পরোটা কেমন হয়েছে কমেন্ট করে বলো, যদি ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বেলাইকেনটাকে ক্লিক করতেও ভুলো না, আর সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।